হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এই ধরনের বাক্য আমরা এর আগের ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি, আর আজকেরও এই ধরনের বাক্য আবারও প্র্যাকটিস করবো। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, দেখো এখানে কি আছে? আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে, আমার ভাইয়ের আজ টাকাটা পাওয়ার কথা আছে, তাদের আসার কথা আছে, তার কাজ করার কথা আছে। দেখো আমরা কিন্তু বাংলাতে যখন কথা বলি এই ধরনের এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করি। কোনো কথা বলি, এই তার আজকে আসার কথা আছে, নিশ্চয়ই সে আসবে, এই ধরনের বলি, এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করি। কিন্তু সেটা কি করি না, বাংলাতে বলি। আমরা সেগুলো কি করব, ইংলিশে। আমরা যদি প্রত্যেক দিন একটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা ইংলিশে চেষ্টা করি বলার, তাহলে কি ইংলিশে ইমপ্রুভ হবে এবং স্পোকেন ইংলিশে আমরা কথা বলতে পারবো, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারবো। ওকে, দেখো এখানে বাক্যগুলো আমি জাস্ট এখানে গঠনটা লিখবো না, জাস্ট বাক্যগুলোর মধ্যে একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে, এখানে আমরা যখন দেখবো এই যে কথা আছে মানে কি, কোনো কিছু কাজ করার কথা আছে, কোনো কিছু কাজ করার কথা, যাওয়ার কথা আছে, খাওয়ার কথা আছে, ঘুমানোর কথা আছে, হ্যাঁ, বলার কথা আছে। এই ধরনের বিষয় যখন দেখবো আমরা কি করবো, সাপোজ টু ব্যবহার করবো। সাপোজ টু ব্যবহার করবো। সাপোজ টু, তাহলে এখানে বাক্যটা কি হচ্ছে, আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে। আমরা প্রত্যেকবারে যে সাবজেক্ট ব্যবহার করব সেই সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব নিয়ে আসবো। অ্যামিজার ওয়াজারের মধ্যে এই যে এটা সবগুলো প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ বর্তমান সময়ের কথা। যখন এই যে ছিল বোঝাবে তখন ওয়াজারের মধ্যে যখন একটা আনবো, তাহলে এখানে কি আমার আজ স্কুলে যাওয়ার কথা আছে, কথা আছে বর্তমানে, তাহলে এখানে আমরা কি করব, আই পরে অ্যাম ব্যবহার করো। আই অ্যাম সাপোজড টু। আমার এখান থেকে এর অর্থ কি হলো, আমার কথা আছে, কি কথা আছে, যাওয়ার কথা আছে, কি যাওয়ার কথা আছে। অর্থাৎ এই যে ভার্বটা আমরা পেলাম যাওয়া, গো, অর্থাৎ যে ভার্ব আমরা পাবো সেই ভার্বটা V1 এ বসাবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, ভার্বের প্রেজেন্ট রূপটা। যাওয়ার কথা আছে, এবার কি হলো না, কোথায় যাওয়ার কথা আছে, স্কুলে, জায়গাটা আবার লিখে দেবো স্কুলে। এখানে আমরা স্কুল বসানোর আগে আমরা টু বসাবো, কেন, কারণ এই টু প্রিপোজিশন, দিকে বোঝাচ্ছে। প্রিপোজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বাক্যের একটা সম্পূর্ণ মিনিং সাহায্য করবে। কি, টু, স্কুল, তাহলে কি না, আমার স্কুলে যাওয়ার কথা আছে, কবে, আজকে, টুডে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আমাদের ট্রান্সলেট করতে হবে। দেখো এইভাবে যদি বিশ্লেষণ করে ট্রান্সলেট করি তাহলে খুব সুন্দরভাবে আমরা নিজেরাও ট্রান্সলেট করতে পারবো বাংলা থেকে ইংরেজিতে। আমার ভাইয়ের আজ টাকাটা পাওয়ার কথা আছে, তাহলে এখানে দেখো আমার ভাইয়ের, তাহলে আমার ভাইয়ের, মাই ব্রাদার, আমার ভাইয়ের কথা আছে। প্রত্যেকবার আমরা কি করছি না, এই যে কথা আছে, সাপোজ টু ব্যবহার করার আগে আমরা কি করব না, হেল্পিং ভার্ব ব্যবহার করব। আমি যার মধ্যে কোনটা বসাবো, মাই ব্রাদার, এটা তো একটা সাবজেক্টটা কি ধরনের সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কি পার্সন আমরা জানি, থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা কি বসাবো না, ইজ বসাবো। মাই ব্রাদার ইজ সাপোজ টু, কথা আছে, আমার ভাইয়ের কথা আছে, পাওয়ার, তাহলে টুর পরে আমরা কি করব, ভি, অর্থাৎ ভার্বটা আমরা ব্যবহার করব গেট। মাই ব্রাদার ইজ সাপোজ টু গেট
আচ্ছা, পাওয়ার কথা আছে। কি পাওয়ার কথা আছে? টাকাটা। টাকাটা, তাহলে দা মানি। দা মানি, টাকাটা পাওয়ার কথা আছে। এখানে দা ব্যবহার করলাম কেন, আর্টিকেলটা ব্যবহার করলাম কেন? কারণ এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি, ওই জন্য আমরা এখানে দা ব্যবহার করলাম, দা মানি। আচ্ছা, কবে? আজ। একইভাবে আমরা কি ব্যবহার করব? টুডে। ওকে। তাদের আসার কথা আছে। তাদের আসার কথা আছে, দে। দে ব্যবহার করলাম, তাহলে কথা আছে। তার আগে আমরা কি করবো? একটা হেল্পিং ভার্ব ব্যবহার করব। দের পরে আর ব্যবহার করব। কেন আর ব্যবহার করব? কারণ দে বলতে তারা বা তাদের, অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা আর ব্যবহার করলাম। এটা কিন্তু থার্ড পারসন, কিন্তু প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ব্যবহার করতাম। দে আর সাপোজ টু। সাপোজ টু, দে আর সাপোজ টু, তাদের কথা আছে। আসার, কাম। এখানে কিন্তু আর কিন্তু এক্সট্রা কিছু নেই, জাস্ট তাদের আসার কথা আছে। আর কিছু এক্সট্রা আদার্স ওয়ার্ড বা আদার্স কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স এই ধরনের কিছু পাচ্ছি না, তাই ব্যাস কমপ্লিট বাক্যটা। তার কাজ করার কথা আছে। তার, আমরা এখানে তার হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। সাবজেক্ট হি অথবা সি। আচ্ছা, হি, হির পরে আমরা ইজ বসাবো, অলরেডি বুঝতে পেরেছি। হি ইজ, কথা আছে সাপোজ টু। সাপোজ টু। আচ্ছা, কাজ করার, তাহলে হি ইজ সাপোজ টু ওয়ার্ক। ওকে। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, এবং এই ধরনের বাক্য আমরা নিজেরা সংগ্রহ করব, করে কি করব না, এই ইংলিশ গঠনে এইভাবে যে আমরা প্র্যাকটিস করলাম, এইভাবে নিজেরাও লিখব, নিজেরাও বাক্যগুলো তৈরি করব। এই ধরনের যত বাক্য আছে, এই যে এখানে আমার নতুন বাক্য কি, আমার খাওয়ার কথা আছে, আমার বলার কথা আছে, আমার আগামীকাল কলকাতা যাওয়ার কথা আছে। এই ধরনের বাক্য আমরা নিজেরা প্র্যাকটিস করব, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আমাদেরকে মনে রাখতে হবে যে অনবরত এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।